বালা মানুষের দল। দুনিয়ার মানুষের মধ্যে সাহাবায়ে কেরাম পরে আমরা উম্মতে মুহাম্মদী দয়াল নবীর উম্মত যারা আছি, আল্লাহ নিজে কইরা আমরা হইলাম সব থাকি বালা মানুষের দল। এতএব ভাই হল আপনারা কাছে অনুরোধ, আপনারা জীবনে কোনো মন্দ কাজ করবা না। আল্লাহ আপনারা কইরা আপনারা সবটাই বালা মানুষের দল, আপনারা বালা মানুষ থাকুক, আল্লাহ সার্টিফিকেট দিরা। আর বাস্তবিক রিয়েলি যদি কোনো মানুষ দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হয় এবং আল্লাহর হুকুমের পাবন্দ হইয়া থাকে, তাহলে আজ থেকে 1500 বছর আগে এবং আজ এবং কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষই হবে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ, যদি আমরা হইতে পারি। তবে উম্মতে মুহাম্মদীর মাঝে সাহাবায়ে কেরামের দরজা সবচেয়ে বুলন্দ, সবচেয়ে ঊর্ধ্বে সম্মান হইল সাহাবায়ে কেরামের। السابقون الأولون من المهاجرين والأنصار ইলা আখিরি আয়াত। সাহাবায়ে কেরাম এরারে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিছে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। সাহাবায়ে কেরামরা আসমানের তারা তুল্য। দয়াল নবী ফরমাইরা, তোমরা এরারে অনুসরণ করো যদি, তাইলে তোমরা সঠিক পথ পাইবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে এটাই তা কই দিন না সময় হাদিস শরীফে পরিষ্কার আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে আমার সাহাবায়ে কেরামরে খারাপ কথা কয়, হে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানব জাতির লানত। এরার জরিয়ায় তো আমরা আল্লাহ চিনছি, এরার জরিয়ায় আমরা নবীজির কাছে কোরআন শরীফ পাইছে, সাহাবায়ে কেরামের জরিয়ায় আমরা কোরআন শরীফ পাইছি। সাহাবায়ে কেরামের জরিয়ায় আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাইছি। সাহাবায়ে কেরামের জরিয়ায় নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসিতাম, সাহাবায়ে কেরামের এই ভালোবাসা, এই মহব্বত দিয়া আল্লাহর নবীরে এই মহব্বত দিয়ে আমরা দেখাইয়া দিয়া গেছেন আমরা কিভাবে, কি রকমে, কি পদ্ধতিতে দয়াল নবীরে ভালোবাসতাম। এরাই তো আমরা সব কিছু। এরাই কোরআন শরীফের আমানতদার, এরাই হাদিস শরীফের আমানতদার। এরা সম্পর্কে কোনো খারাপ ধারণা করেন, ইমান নষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহ সবচেয়ে ভালো মানুষের দল। অনেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়াতে আমরা দিয়েছেন। দুনিয়াতে আসলে কোনো জিনিস আল্লাহ বেখামা বানাইছেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সব কিছু আল্লাহ কোনো না কোনো খামে, কোনো না কোনো কারণে বানাইছে। আমরা মানুষ জাতের আর একটা সম্মান দেখই, সৃষ্ট জগৎ পৃথিবীর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু বানাইছেন, যত ধরনের জীবজন্তু আল্লাহ বানাইছে, সবই কোনো না কোনো কারণে, কোনো প্রয়োজনে বানাইছেন। এবং আমরা মানুষ জাতরে আল্লাহ এত দয়া করছেন, এই সমস্ত সৃষ্ট জগৎটা মানুষের নিয়ন্ত্রণে দিয়া দিছেন এবং মানুষের ফায়দার লাগি সবটা বানাইছে। কোনোটা ফায়দার লাগি, কোনোটা গবেষণার লাগি এবং কোনোটা শিক্ষার লাগি কোনো জিনিস আল্লাহ বানাইছেন। জীব জন্তু যা কিছু হোক, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরার লাগি আল্লাহ কইরা আমি তোমরার লাগিয়া আসমান জমিনে যা কিছু আছে তোমরারে এত সম্মান দিছি, তোমরার লাগিয়া আমি সব কিছু আমার সৃষ্ট জগৎটারে তোমরার নিয়ন্ত্রণে দিয়া দিছি, তোমরার ফায়দার লাগি দিয়া দিছি, তোমার তন খামের লাগি দিয়া দিছি, তোমার তন গবেষণার লাগি দিয়া দিছি। তো আল্লাহর কত বড় দয়া, এবং আমরা আল্লাহ কত দয়া করছেন, কত সম্মান দিছেন, কত মর্যাদা দিছেন। তো চিন্তা করতে পারেন, সাপ কিতার লাগে, উন্দুর কিতার লাগে, ইয়াল কিতার লাগে, শুয়োর কিতার লাগে, কুকুর কিতার লাগে, গাছ কিতার লাগে। এটা লম্বা ব্যাপার, আপনি এটা নিয়ে স্টাডি করেন। জানি প্রত্যেকটা জিনিস দেখা শেষ পর্যন্ত মানুষের কামড় লাগে দিছি। সামনে গাছ আছে, গাছ দেখিয়ে গাছের ফায়দা হইয়া দিই। গাছ আল্লাহ বহুবিধ ফায়দার লাগে দিছেন। গাছ রোয়া কিন্তু সুন্নত, হাদিস শরীফে আছে। একটা গাছে আমরা খিতা করে দেখুন, গাছে আমরা ছায়া দে, গাছের জড়ে আমরা মাটি দরিয়া রাখে, গাছে আমরা তুফান আটকাইয়া রাখে, গাছে আমরা অক্সিজেন দে, গাছে আমরা ফল দে, আমরা খাই, বিভিন্ন জীবজন্তু খাই।
আরো অনেক ফায়দা একটা গাছের মাঝে আছে। আমরা তো কুড়াল খান্দ লইয়া ফাড়ো হামাইলে অনবরত খালি গাছ কাটতে থাকি। সরকারে আইন করে গাছ কাটিও না, এটা সব আমরা কোরআন হাদিস থেকে তারা বার করছে। নবীজি হুজুরে পাক ইসলামে গাছ রুয়ার লাগিয়া উদ্বুদ্ধ করছে। ওটা দেখে হয়তো এখন বৃক্ষরোপণ অভিযান হয় বৎসরে একবার, এটা তো আমার যাওয়া লাগতো না। আমি যদি দয়াল নবীর অনুসরণ করি, হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসরণ করি, একটা গাছ হইলে সদকায়ে জারিয়া তৈলে খালি বৎসরে একবার বৃক্ষরোপণ অভিযান করতাম, ব্যানার লইয়া বারইয়া করতাম, তা নাই। আমি সত্যিকারের মানুষ হই, যদি সত্যিকারের উম্মতে মুহাম্মদী হই, নবীজির সুন্নতের অনুসারী হই, তাইলে সারা বৎসর আমি গাছ রুইতে থাকবো। আমার বাড়ির জায়গাতে এখানে মানুষের বাড়ি দিয়া কই মরে বা আমার একটা গাছ রুইতে দেও, কারণ দয়াল নবী হুকুম করিয়া গেছেন। এবং গাছে এত ফায়দা করে, একটা গাছ যতদিন দুনিয়াত বাঁচিয়া রইব বিভিন্ন ফায়দা দিব। আপনি দুনিয়ার থেকে গেলে কি একটা সদকায়ে জারিয়া, এটার সবর ভাগ আপনি পাইবেন। সর্বক্ষেত্রে আমরা ইসলামের আদর্শ এগুলা অত্যন্ত ভালো এবং সর্বোত্তম, আমরা মানিয়ে চলি না। ইসলামিক আদর্শ, নবীর আদর্শ, ইসলামের আদর্শ, যেমন সালাম করা, আমরা মুসলমানের সালাম করি একজনে আর একজনকে দেখলে। আজকে দুনিয়াত বিভিন্ন জাত সালাম আছে, দুনিয়ার সব মুসলমানের সালাম কিন্তু এক জাত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা খুব সমৃদ্ধ দোয়া, খুব মতবারক একটা দোয়া। আপনি একজন মানুষের যখন কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তার লাগে আপনি দোয়া করলা যে আল্লাহ তোমার শান্তিতে রাখুক এবং তুমি আল্লাহর দয়া মায়া পাও, একেবারে তোমার কিয়ামত পর্যন্ত তার লাগে আপনি এই দোয়া করলেন। আমরা তো এখন ইউরোপিয়ান কালচার আর ইন্দুয়ানি কালচার ওগুলারেও বেশি ভালো পাই। আমি একটা সালাম দিয়ে দেখাইয়া দিতে চাই, একটা মুসলমানে যখন একটা মুসলমানকে সালাম করে, দুনিয়া এবং আখেরাতের লাগি তার লাগিয়া শান্তি চায় এবং আল্লাহর দয়া চায়, দোয়া করে। সালামের অর্থ হইল এটা। আর আমার কালচার ছাড়িয়া আমি অন্য কালচারে যাই, যদি অন্য আদর্শ যাই, দয়াল নবীর আদর্শ ছাড়িয়া দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সালাম আছে, আফ্রিকার বিভিন্ন সালাম আছে, চাইনিজ সালাম আছে, জাপানি সালাম আছে, ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপও সালাম আছে। যেমন ইউরোপের সালাম আপনারা দেখলে একজনে কইব সকালে, দেখে যদি সকালে 9টার দিকে গুড মর্নিং কইব, ঠিক আছে, গুড মর্নিং, এর অর্থ হইল শুভ সকাল, বিয়ান বালাও। আল্লাহর কাছে চাবা নাই, কুচ্ছুত নাই, হে নিজে কর যে তোমার বিয়ানটা সকালটা বালা যাও। এটা কত সময় টিকে? 11টার আগ পর্যন্ত, এর বাদে এটা শেষ, 2 ভোর আইয়, এটা আর কামায় না। ঠিক যদি একজন মানুষে এসার রক্ত 9টার দিকে আপনারে দেখিয়া হয় গুড নাইট, শুভরাত্রি, যার অর্থ রাতপুর চলাম আর কি। এটা কত সময় টিকে? আজটা রাইট টিকে না এটা, কারণ ইউরোপিয়ান হিসাবে রাইট 12টার পরে বাকি অংশ যায় কি দিন করলগে। আর আমরা ইসলামী হিসাব মোতাবেক রাইট হইল দিন হইল আগে, রাইট হইল বাদে। আর ইউরোপিয়ান হিসাবে হইল রাইট 12টার বাদে বাকি হি অংশ রাইতকুর পরের দিন কুল্লগর অংশ। রাইট 12টা পর্যন্ত ওখানকুর অংশ, মানে আজকুর দিন কুল্লগর অংশ। রাইট 9টাতে একজনে যদি আপনারা কয় গুড নাইট, তাইলে এই যে বালো চাইল, বালো হইল আপনার রাইট বালা যাইতো কত সময় লাগি? রাইট 12টা পর্যন্ত। এরপরে আর তুমি মরি যাও গিয়া, বেটা এইখানে আর খবর নাই। আমার নবীজির আদর্শ মতো সালামটা কত সমৃদ্ধ। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অনুসরণ করিয়া দেখবা দয়াল নবীর আদর্শ, দয়াল নবীর সুন্নত, আপনার দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ মনতে পারেন। এর চেয়ে উত্তম ব্যবস্থা আর নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পরে আজান দেওয়ার থেকে লইয়া মৌতের আগ পর্যন্ত একটা মুসলমানের জীবনের এমন কোন দিক নাই, এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আল্লাহর কালাম এবং আল্লাহর হাবিবের সুন্নতের দিক নির্দেশনা নাই। প্রতিটি ক্ষেত্রে দয়াল নবীর দিক নির্দেশনা আছে, প্রতিটি ক্ষেত্রে কোরআন শরীফের দিক নির্দেশনা আছে। ভাত খাওয়া, আটা চলা, মুসকি আসি দেওয়া, সব কিছু আমরা দাঁড় করা জিনিস গ্রহণ করতে চাই। কিয়ামত তো কাছাই গেছে, বেশ দেন নাই, সব আলামতে বুঝা যায়। ওই যে সৌদির এখনকার বাচ্চা যে কিতা নাম, মোহাম্মদ বিন সলমান, এ তো এহুদি, তার বউ এহুদি, তারা এহুদি। দেখছেন এখন কি মজা লাগাইছে, কাবা শরীফের স্টাইলে মঞ্চ বানাই আর এর উপরে দেশ আগ্রহিত করি আর কি।
মডার্ন আল্ট্রা মডার্ন হইতো, ডেভেলপ হইতো, দেশ উন্নত হইতো। কাবা শরীফের আড়লে এই নাফরমানের বাচ্চা নাফরমানে মঞ্চ বানাইয়া এর উপরে লেমটা ফুলিন না চাইল আর কনসাল্ট করে এর উপরে, দেখছেন না? পিতার উপরে আল্লাহর লানত, আল্লাহর ফিরিস্তা লানত, আল্লাহর লানত, মানুষের লানত। এটা ইহুদি। সৌদি কিং ফ্যামিলির 6 জন মানুষ মুসলমান আসলো, সবটি ইহুদি। বর্তমানটা সবচেয়ে শক্তিশালী ইহুদি। ফিলিস্তিনের মুসলমান মারে যে গুপ্তভাবে অস্ত্রর অর্ধেক টেকা বর্তমান কুর বাদশাহীদের অর্ধেক টেকা, ইহুদির অস্ত্র আমেরিকাতে গিয়ে অর্ধেক টাকা দে মোহাম্মদ বিন সালমানে। ও কারণে দে আমেরিকা কইছে তোমারে আমি বাদশাহ হিসেবে জাগাত রাখবো, বেসংগরতে লাতমারি বেলাই দিব। আর কোরআন শরীফে আল্লাহ কইছেন বাদশাহীর ব্যাপারে, আল্লাহ কইছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ঘোষণা করতে যে আমি যারে চাই বাদশাহাত দেই, যারে চাই তার বাদশাহাত নেই, যারে চাই ইজ্জত দেই, যারে চাই তার ইজ্জত নেই। আর সৌদির বর্তমানে ইহুদি বাদশার কত হইল, আমেরিকায় বাদশাহিত রাখে, আমেরিকায় ইচ্ছা করলে লাতমারি বাদশাহিতে ফালাই দে, আমেরিকায় ইজ্জত দে, আমেরিকায় চাইলে ইজ্জত করিলা, এত আমেরিকায় গু খাওয়া কইলে গু খাইবে। বাদশাহিত রইত তো কিয়ামতের আলামত বেশি দের নাই। মুরব্বী হলে কইবা এখানে আল্লাহর দেশের সম্পর্কে, আমি হিন্দুর মানুষ সম্পর্কে হইয়া না, এটা ওনার বাচ্চা সম্পর্কে হইয়া। সৌদি কোনো দেশ নাই মুরব্বী সাহেব হল, ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করলে পৃথিবীর বুকে সৌদি কোনো দেশ নাই, উর্দু কোনো ভাষা নাই। এটা সম্পর্কে জানেন জানি এই দেশ আসলে আরব দেশ। আপনারা পাইছেন আরবর ইরাকর মানুষ বিকু আইতা, আমরা রোতাত আমরাও দেখছি, আপনারা রোতাত আইতা মানুষে কইতা আল্লাহর বাড়ির মেহমান আইসে রে ভাবে শরীরটা আনন্দেও আইতা না নেই, মুরব্বী হলে কইতা পারবা, জোয়ান হলে কইতে পারতাম। এই দেশ আসলে আরব দেশ। এই দেশ জজিরাতুল আরব, আল্লাহর আরব, রসুলের আরব, এটা কোনো নাম রয়েছে না। যে ডাকাইত বাদশার বংশ তুরস্ক থেকে দেশ দখল করার পরে এই দেশের নাম বদলাইছে, বদলাইয়া এই দেশের নাম বানাইছে সৌদি আরব, অর্থাৎ মোহাম্মদ বিন সৌদের বংশর আরব। আল্লাহর আরব না, তারা দেশে রসুলের আরব রয়েছে না, এটা তারা এটা মানে না। এটা সৌদি আরব, ইবনে সৌদের বংশের আরব। সৌদির তাকরা মানুষ হইলে আমার কথা বলা করে বুঝবা। তাই এটা নাফরমান নকল সম্পর্কে মাতিয়া মুখ চিন্তা করি লাভ নাই, এটা নতিজা পাইবা দুনিয়ার বুকে। এটা দুঃখে হইয়া যদি বর্তমান বিশ্বের সবচেয়ে কবিরা গুনাহ কোন দেশে সবচেয়ে বেশি হইয়া থাকে, সবচেয়ে বেশি বেহাই কোন দেশ দুনিয়ার তাকিয়া থাকে, সবচেয়ে বেশি আল্লাহর রসুলের হুকুমের খেলাফ খাম চলিয়া থাকে কোন দেশ, এই দেশ কোন দেশ? 1 নম্বরে এই দেশ হইল দুবাই।